ট্রেলারে বাজলো থ্রিলারের ঘন্টা। এশা মার্ডার ট্রেলারেই জমে উঠল রহস্যের খেলা। চমৎকার সিনেমাটোগ্রাফি, ডার্ক ও ইন্টেন্স কালার গ্রেডিং আর ভরপুর থ্রিলার মোড়কে একটি বাস্তব ভিত্তিক মার্ডার ইনভেস্টিগেশন, সবকিছু মিলেই এক অন্য রকমের অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে এই এশা মার্ডার। আজমেরি হক বাঁধন তার এক্সপ্রেশন দিয়ে চরিত্রের দৃঢ়তা ও মানসিক গভীরতা দারুণভাবে তুলে ধরেছেন, আর পূজা ক্রুজের উপস্থিতি ট্রেলারে এনে দিয়েছে নজরকাড়া একটি ফ্লেয়ার। সাসপেন্স, থ্রিল আর রিয়েলিস্টিক ইনভেস্টিগেশনের মিশেলে সব মিলিয়ে ট্রেলারটা মনে করিয়ে দিচ্ছে এটি হতে যাচ্ছে এক ভিন্নধর্মী ও মানসম্পন্ন মার্ডার মিস্ট্রি। যেহেতু আমি মুভিটি দেখেছি, এতটুকু আমি বলতেই পারি, আপনি মুভি থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারবেন না। চোখ সরালেই মনে হবে কি যেন একটা মিস হয়ে গেল, এতটাই এঙ্গেজিং ছিল। থ্রিলার মুভির সাউন্ড ডিজাইন যতটা দুর্দান্ত হওয়া প্রয়োজন, ঠিক ততটাই দুর্দান্ত ছিল। সাউন্ড ডিজাইন এবং কালার গ্রেডিং পুরোটাই যেন একটা মালায়ালাম মুভির ভাইব দিচ্ছিল। এরকম সাধারণত বাংলা মুভিতে হয় না। বাঁধন ছিল এক দুর্দান্ত পুলিশ অফিসারের চরিত্রে। এই মুভির মধ্যে একটি র্যাপ সং আছে যা ওই সিচুয়েশনের সাথে কমপ্লিটলি মিশে যায়। ফার্স্ট হাফের কিছু কিছু জায়গায় আমার যেখানে কমতি লেগেছে তা হলো লিপসিঙ্ক, ঠিক যেন মিল ছিল না, এবং কিছু জায়গার গিম্বলের অতিরিক্ত কাঁপুনি ছিল। এগুলো যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে আমি এটুক বলতে পারি, ক্রাইম থ্রিলার হিসেবে মুভিটা একদম বেস্ট। ক্রাইম থ্রিলার বা মিস্ট্রির সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো খুনি। এখানে ডিরেক্টর সানি সারওয়ার সুন্দরভাবে খুনিকে উপস্থাপন করেছেন, একদম কমপ্লিট একটা স্টোরি লাইনের মাধ্যমে, এবং খুনের মোটিভটা ছিল খুবই স্ট্রং। আমাদের অনেক সময় আক্ষেপ থাকে ইনভেস্টিগেশন কেন আধা আধি দেখানো হয়েছে, কিন্তু এই মুভির মেইন অ্যাকশনই যেন ছিল এর ইনভেস্টিগেশন, মন কেড়ে নেওয়ার মতো। প্রমোশনের দিক থেকে পিছিয়ে থাকার কারণে হয়তো মুভিটা তেমন দর্শক টানতে পারছে না, কিন্তু আমি হল অফ করে বলতে পারি অনেক অনেক ব্লকবাস্টার মুভির থেকে এটি শত শত গুণ এগিয়ে। ট্রেইলার অনেকটা এমন ছিল ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার টাইপের। আমার কাছে এটি বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ক্রাইম থ্রিলার লেগেছে। খুবই লো এক্সপেকটেশনস নিয়ে আমি এই মুভিটা দেখতে গিয়েছিলাম, কিন্তু এই রকম একটা মাথা হ্যাং করা জিনিস দেখে আসবো তা আমি সত্যিই ভাবতে পারিনি। অনবদ্য এবং অসাধারণ সুন্দর একটি মুভি ছিল। আপনারা যারা ক্রাইম থ্রিলার লাভার তারা এই মুভিটা কিন্তু একদমই মিস করবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। মুভিস্টাগ্রামের সাথে থাকুন। নতুন নতুন মুভি রিভিউয়ের জন্য লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং জানান নেক্সট কোন মুভির রিভিউ আপনারা চান। ধন্যবাদ।